ব্রাইটেনিংয়ের জন্য যেই ট্রিটমেন্টগুলো করি, আমরা আসলে দেখি এক্সিস্টিং ওর কী কী ডিজিজ আছে, কয়েকটা রোগ আছে, ওগুলা থাকলেও কিন্তু মানুষ রোদ্রে না গেলেও দিনে দিনে একটু গায়ের কালারটা আসলে কালো হতে থাকে। সো ওই রুগীগুলারে আমরা ফার্স্টে বের করি। আর এমনিও ধরেন এখন তো আসলে অনেক ধরনের দেয়ার আর সাম ট্রিটমেন্টস, ওইগুলো যদি আপনি প্রপারলি করতে পারেন, আপনি যদি ওইটা আসলে ট্রিটমেন্ট তো অনেকেই জানে, কোনো একটা আল্লাহ না করুক বিপদ হলে কমপ্লিকেশন থেকে কীভাবে বাঁচায় আনতে হবে ওইটাও কিন্তু জানতে হবে। দেয়ার আর সাম ট্রিটমেন্টস, ওইগুলো যদি আপনি প্রপারলি করতে পারেন, আপনি যদি ওইটা আসলে ট্রিটমেন্ট তো অনেকেই জানে, কোনো একটা আল্লাহ না করুক বিপদ হলে কমপ্লিকেশন থেকে কীভাবে বাঁচায় আনতে হবে ওইটাও কিন্তু জানতে হবে। তো এরকম অনেক ট্রিটমেন্ট আছে, ওই ভিটামিন মিনারেলসগুলো খাইলে দেখা যায় স্কিন টেক্সচার অনেক ভালো হয়, পেশেন্টরা কনফিডেন্ট ফিল করে। প্রপার ওয়েতে FDA অ্যাপ্রুভ যেই ওষুধগুলো বাংলাদেশে পারমিশন আছে ওগুলা খাওয়ায় রুগীর যদি কোনো ক্ষতি না হয়, সে যদি কালার নিয়ে কনফিডেন্ট হয়, আমার মতে এইটা নিয়ে আসলে ভয়ের কোনো কারণ নাই। তবে আমাদের দেখতে হবে ট্রিটমেন্টটা কে করতেছে, যে করতেছে সে কে, তার ক্রিডিবিলিটি কী, অ্যাডভাইস যেন এমন না হয় যে আরেকটা রুগীর কাছ থেকে নিচ্ছে, বা ও আসলে এই প্রফেশনালি না, ও যা যা লিখে দিচ্ছে। এখন দেখা যায় অনেক সময় মানুষ ডেসপারেট থাকে, গায়ের কালারই আসলে কিন্তু সব কিছু না, যেখানে সেখানে বা অন্য কারোর কথা শুনে বিভিন্ন ধরনের প্রোডাক্ট মেখে নিজের স্কিনটারে নষ্ট করা যাবে না। সান অ্যাভয়েড করতে হয়। তারপরে কিছু ওই যে যাদের ডায়াবেটিস থাকবে বা যাদের অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স, ওয়েট বাড়ানো যাবে না, যদি ওজন বাড়ে তাইলেও কিন্তু ওরা কালো হয়ে যায়। তো এই সব দিকে ওদের খেয়াল রাখতে হবে। আপনি কন্টিনিউয়াসলি যদি সানে যান, পরোয়া না করেন, সান ব্লকার না মাখেন, ছাতা না ইউজ করেন, অফকোর্স এটা হইতে পারে।